পররাষ্ট্রমন্ত্রীর পর প্রেসিডেন্ট ইউক্রেন প্রসঙ্গে মার্কিন প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তার কণ্ঠে স্পষ্ট ব্যর্থতা ও ক্ষোভের সুর। মার্কো রুবিওর পর এবার ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারীর অবস্থান থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির আলোচনা কঠিন করে তুলছে কিয়েভ ও মস্কো। এমনটা চলতে থাকলে মধ্যস্থতা করবে না ওয়াশিংটন। প্রেসিডেন্টের দাবি, দিন কয়েকের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই, যদিও শীঘ্রই যুদ্ধবিরতির বাস্তবায়ন চান তিনি। If for some reason one of the two parties makes it very difficult, we're just going to say you're foolish, you're fools, you're horrible people, and we're going to just take a pass. But hopefully we won't have to do that. No, Marco is right in saying it. We want to see it end. মার্কিন প্রেসিডেন্টের হুমকিতে ক্ষুব্ধ ইউক্রেনের জনগণ। তাদের দাবি, 1994 সালের বুদাপেস্ট চুক্তি ভঙ্গ করায় কিয়েভকে ফিরিয়ে দেওয়া হোক তাদের পরমাণু অস্ত্র। Яку ми віддали добровільно, і тоді ми не будемо потребувати їхньої допомоги. От і все. Треба максимально підтримати, щоб Росія зрозуміла, що їй треба йти на таку мить. Якщо вони не будуть підтримувати, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালানোর বিষয়ে যেমন দ্বিধাবিভক্ত ছিল ট্রাম্প প্রশাসন, ইউক্রেন ইস্যুতেও লক্ষ্য করা গেছে একই রকম বিভক্তি। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী তিনি। Some of the things that have happened, even in the past 24 hours, we think we have some interesting things to report on, of course, in private. So the negotiations, I won't prejudge them, but we do feel optimistic that we can hopefully bring this war, this very brutal war, to a close. স্বল্প মাত্রায় হলেও যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্রের দাবি, যুদ্ধ বন্ধে কূটনীতি অব্যাহত রাখবে রাশিয়া। В настоящий момент на этой неделе контактов не запланировано, но, с другой стороны, скажем так, налаженные контакты позволяют весьма и এদিকে রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করছে চীন। ইউক্রেনের প্রেসিডেন্টের এমন মন্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।